وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه به قوم فهو منه لا شك فيه ইসলামী জাগরণী চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিশ এন্টিনা টিভির জ্বালায় টিভির জ্বালায় টিভির জ্বালায়। আপনাদের দেশে টিভি আছে? আছে? আমাদের তো ঘরে ঘরে টিভি গো। মা বোনেরা বলে টিভি না দেখলে আমার ঘুম ধরে না, রাতের বেলা সিরিয়াল না দেখলে ঘুমই আসে না। আবার কেউ যদি একটু রাত্রে মিস করে আবার সকালবেলা কাজা আদায় করে, আছে না? চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিশ এন্টিনা টিভির জ্বালায় টিভির জ্বালায় টিভির জ্বালায়। ইমান রাখা দায় নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। ইমান রাখা দায় নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। ডিশ এন্টিনা টিভির জ্বালায় টিভির জ্বালায় টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখে। বেগম কোথায় আসর জমাই সাহেবের নেই জানা, বেগম কোথায় আসর জমাই সাহেবের নেই জানা। ব্লু ফিল্টের রঙিন আলোয় বাবু যে রাত কানা, বাবু যে রাত কানা। চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিশ এন্টিনা টিভির জ্বালায় টিভির জ্বালায় টিভির জ্বালায়। লিল্লাহে তাকবীর,
নৈশ ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। নৈশ ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। এর সমাজে ভাঙরে তালা রুখো খবরদারি, এর সমাজে ভাঙরে তালা রুখো খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিশ এন্টিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় লাথি মেরে করছে বাহাদুরি। এর সমাজে ভাঙরে তালা রুখো খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিশ এন্টিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। লিল্লাহে তাকবীর। কিছু কিছু মুরব্বীরা চুপ করে আছেন, তার মানে কি আপনাদের অবস্থা কেমন? অনেকে বলতেছেন আলহামদুলিল্লাহ, আবার কেউ কেউ চুপ করে আছেন, তার মানে কি আপনাদের জবান থেকে কথা বের হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমার জবানটা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন, পারেন না? আমি এখানে বসেছি, যদি আল্লাহ আমার উপর রহম না করে আমি কিন্তু আমার জবান থেকে একটা কথা বলতে পারবো না। শফিকুল ইসলাম জাগরণী আপনারা চিনেন, জয়পুরহাটের কোমরগ্রাম বাড়ি, এই বগুড়াতেই কিন্তু উনি ওয়াজ করতে হতে মারা গেছে, তাই না? মেদিনীপুর মাদ্রাসায়। আসলেই যায় দিন ভালো, আসে দিন খারাপ, তাই না? আগেকার মানুষেরা আমি মুখে শুনেছি, বাস্তবে তার দেখি নাই। কি শুনেছি? যে আমার দাদা, আমার বড়দাদা বা বড় বাপ, তারা যা জানতো তাই আমল করত, তাই না? যা জানতো তাই আমল করত। ওনারা ভুল করেছিল, যা করেছিল তাই তারা সন্তুষ্ট ছিল। কিন্তু আজকে আমাদের লোকেরা জানে বেশি, মানে কম, আমল নেই। তাই আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা সবাই জানি বেশি, আমল নেই। সবাই এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না, লাইভ দেখতেছি, ইউটিউবে সার্চ দিয়ে আলোচনা দেখতেছি, সবার যাওয়া লাগবে কে বলে না? কিন্তু আপনি লাইভ দেখতে গিয়ে এটা ভাল লাগতেছে, টান দাও, আছে না? আর এখানে আপনি যদি আসেন, বসেন, যতক্ষণ আলোচনা শুনবে, বসে থাকবেন, আপনার আমল নামায় নেকি জমা হবে। এটা কি বিশ্বাস হয়? আমল নামায় নেকি জমা হবে, এটা কি বিশ্বাস হয়? আমরা যতক্ষণ এখানে বসে আছি, আমরা গুনাহ থেকে মুক্ত আছি, বলেন সুবহানাল্লাহ। যারা মেলায় ঘুরছে তাদের আমল নামায় কি হচ্ছে গো? তো যারা মেলায় ঘুরতেছেন, চায়ের আড্ডায় বসে আড্ডা দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এখানে আসেন, বসেন, কোরআন হাদিসের আলোচনা শোনেন, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় সফলতা অর্জন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাকে আপনাকে দুনিয়াবি বিভিন্ন প্রকার কর্মব্যস্ততার মধ্য দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে কনকনে শীতের মধ্যে কোরআনের মাজলিসে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, নবিকুল শিরোমণি তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, রহমতের কান্ডারি, শাফাতের ভান্ডারি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, সূরা আহজাব এর 33 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ কিছু আলোচনা তেলাওয়াত করেছি। মহান নেতার আদর্শখানা থেকে সংক্ষিপ্ত একটি হাদিস উপস্থাপন করেছি। আমার এই আয়াত শুনে অনেকেই মনে করছে এটা আবার কি আয়াত গো, আমরা তো সকলেই এর আলোচনা শুনি, তাই না?
তো কোরআনুল কারীম তো নতুন করে তা আর নাযিল হয়নি, যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। যারা কোরআনকে পরিবর্তন করতে আসবে তারাই পৃথিবী থেকে পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক? দেখেন না 5 আগস্ট, যাই হোক এগুলো আমরা বলতে চাই না, কিন্তু বলি এজন্য যে বাস্তব উদাহরণ দেখেন, বাস্তব উদাহরণ এজন্য করে বলতে হয়। আমরা কোরআন হাদিসে ফেরাউন, নমরুদ এদের কাহিনী শুনেছি, পড়েছি এবং শুনেছি, তাই না? অনেকেই পড়েছি, অনেকেই শুনেছি। তো তাদের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে এরকম জলজান্ত উদাহরণ বর্তমান 5 আগস্ট এরকম উদাহরণ দিতে হয়, বুঝছেন? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআনের মাজলিসে আসার, বসার এবং আলোচনা শোনার মন মানসিকতা এবং বসার সুযোগ দান করলেন। আমরা যারা বলিনি তারা আবারও কাজা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামের নাম কি? চক্কাতুলি, তাই না? পাশে একটা ছোট্ট গ্রামের ভিতরে একটা বাজার লাগে, তাই না? তাহলে এই সাউন্ডটা অবশ্যই আমরা বাজারে পাঠাবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? যেহেতু আমি মাইকে কথা বলছি, মাইকের সাউন্ড তো যাচ্ছেই, কিন্তু আপনাদের সাউন্ডটা যেন যায়। রাজি আছেন না ইনশাল্লাহ? আমি এখানে বসে আলোচনা করছি, আমার গাও ঘামতেছে ভিতরে, আর আপনারা বসে থেকে ওয়াজ শুনবেন তা হবে না, আপনাদেরও গাও ঘামাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো। আপনাদের ভালো লাগলো না? এখন আবারও বলছি, যারা আশেপাশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, দোকানে সময় নষ্ট করতেছেন, মেলায় ঘুরতেছেন, আপনারা ওদিকে না ঘুরে কোরআনের মাজলিসে আসেন, বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সফলতা অর্জন করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে বেপর্দা নারী। কি? বেপর্দা নারী। সমাজে আজকে বাড়িয়ে গেছে বেপর্দা নারী। আমরা পুরুষরা কি তাদের সাথে আর পারি? পারা যায় না। সব জায়গায়, অফিসে, আদালতে, বাসে, ছাদে, রাস্তাঘাটে, সব জায়গায় শুধু নারী আর নারী। এখন পুরুষ অহরহ থেকে কি করবেন? ওদের হাতে ক্ষমতা। কার হাতে ক্ষমতা? ওদের হাতেই ক্ষমতা। যাই হোক, দীর্ঘ 16 বছর পর আবার আমরা পুরুষের ক্ষমতা হাতে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমরা যেন আমাদের উপরে সিদ্ধান্ত আসবে, আমরা যেন ভবিষ্যতে এরকম পুরুষই যেন দেশের ক্ষমতা পায়, আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাআলা বলেন, ওগো নারীরা, মা বোনরা কি আছে? পর্দার ব্যবস্থা করা হয়েছে? ও নারীরা, তোমরা নিজ গৃহে অবস্থান করো। কোথায় অবস্থান করবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা গৃহে অবস্থান করো, ঘরে অবস্থান করো। এই কথা আল্লাহ তাআলা বলছেন, তাহলে ঘরে থাকতে বলছেন নারীদেরকে। তারপরে আল্লাহ তাআলা বললেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের চেহারা রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘুরে বেড়াইও না। এই কথা কার? আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন নারীদেরকে। কিন্তু এই নারীদেরকে চালাইবে কে? আমি আপনি, তাই না? আপনার সন্তান, আপনার মেয়ে যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, গুনাহ হবে কার? আপনার মেয়েরও হবে, আপনারও হবে। আপনি পিতা যদি ওই মেয়েকে পর্দার ভিতরে রাখেন, মেয়ের ক্ষমতা হবে না বাড়ির গেট পার হয়ে বাইরে যাওয়ার। কিন্তু যুবতী মেয়ে
বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে। গাবতলী চক্কাতলী থেকে বগুড়াতে ক্লাস করতে যায়, একাই ফিরে আসে। এরকম হাজারো মেয়ে আছে না নাই? আপনাদের গ্রামে না থাকতে পারে, কিন্তু আমাদের শিবগঞ্জ থানার ভিতরে অহরহ একাই যাচ্ছে। আপনার মেয়ে সাবালিকা হয়েছে, ওই মেয়েকে কখনো আপনি বাড়ি থেকে একাই ছেড়ে দিতে পারেন না। ঘোষণাকার এখানে দোষ হচ্ছে আমাদের পুরুষদের। কাদের? আমাদের পুরুষদের। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, বাড়িতে রাখবেন। আপনার স্ত্রী বাজারের পণ্য কেন, আপনার মেয়ে বাজারের পণ্য কেন, এই কথা কে বলেছে? আপনার মেয়ে বাজারের পণ্য হয়েছে, আপনার দোষ। আজকে সমাজ ডিজিটাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল মেয়েরা কি করে ভুবনে, নগ্নতা উগ্রতা দেখা যায় ফ্যাশনে। বলবো না খারাপ লাগতেছে? ডিজিটাল মেয়েরা কি করে ভুবনে, নগ্নতা উগ্রতা দেখা যায় ফ্যাশনে। ডিজিটাল ডিজিটাল এ তো চির বেহায়া চির মূর্খের জাত, কি যে বাহাদুরি সকল অকামে হাত। ঠিক আছে তো? এ তো চির বেহায়া চির মূর্খের জাত, কি যে বাহাদুরি সকল অকামে হাত। শর্ট করিয়া আর খাটো করিয়া, টাইট করিয়া আর ফিটিং করিয়া, নগ্ন পোশাক থাকে গায়ে পরনে। ডিজিটাল মেয়েরা কি করে ভুবনে, নগ্নতা উগ্রতা দেখা যায় ফ্যাশনে। ডিজিটাল মেয়েদের কি যে হলো তাহাদের, একাই চাকরি করে ঘরে রেখে স্বামীদের। ঠিক না বেটি? ডিজিটাল মেয়েদের কি যে হলো তাহাদের, একাই চাকরি করে ঘরে রেখে স্বামীদের। গ্রামে বলো কিংবা শহরে বলো, গ্রামে বলো কিংবা শহরে বলো, অশান্তি লেগে আছে সারা জাহানে। ডিজিটাল মেয়েরা কি করে ভুবনে, নগ্নতা উগ্রতা দেখা যায় ফ্যাশনে। ডিজিটাল লিল্লাহে তাকবীর। ডিজিটাল মেয়েদের কি যে হলো তাহাদের, একাই নষ্ট করে শত শত ছেলেদের। ঠিক না ঠিক? এই যুবকের কথা বলো। এক মেয়ে ফেক আইডি তৈরি করছে, ফেসবুক চালান না, কেউ চালান, ফেক আইডি তৈরি করে অন্য ছেলেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, পরে পরিচয় দিয়ে কয় এটা আমার নামে, আমি খুব ভালো, বলে না? অহরহ চলছে। এজন্য বলছে ডিজিটাল মেয়েদের কি যে হলো তাহাদের, একাই নষ্ট করে শত শত ছেলেদের। কলেজে বলো কিংবা পার্কে বলো, কলেজে বলো কিংবা পার্কে বলো, যার তার সাথে তারা ঘুরে ফিরে। ঠিক না বেটি? যার তার সাথে তারা ঘুরে ফিরে। ডিজিটাল মেয়েরা কি করে ভুবনে, নগ্নতা উগ্রতা দেখা যায় ফ্যাশনে। ডিজিটাল লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের সূরা আহজাবের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন এবং মুমিনা নারীদেরকে বলে দিন,
তারা যেন চাদর দিয়ে তাদের গায়ের উপর কিয়দাংশ দিয়ে তাদের চেহারাটাকে তারা যেন আবৃত করে নেয়, ঢেকে নেয়। ফলে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। ইফতিজিং শব্দের অর্থ জানেন? ইফতিজিং শব্দের অর্থ জানেন? এখন ইফতিজিং কাকে বলে পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। ইফতিজিং শব্দের শাব্দিক অর্থ, এটা অনেকেই মুরব্বীরা বুঝবে না, যারা যুবক আছেন তারা বুঝবেন যে ইফতিজিং কাকে বলে। ইফতিজিং শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা। কি করা? আজকে অহরহ ছেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করে, আবার মেয়েরাও ছেলেদেরকে উত্ত্যক্ত করে, করে না? কিন্তু আজকে অপর পক্ষ দিক থেকে উত্ত্যক্ত বেশি হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমি বলবো, আপনার কোন বন্ধুকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। কয়দিন? 3 দিনকে খুঁজে পাওয়া যায় না। আপনার অন্তরঙ্গ বন্ধু, উদাহরণস্বরূপ বলছি, আব্দুর রহিমের সঙ্গে আব্দুল করিমের ঘনিষ্ঠ বন্ধু। কথাটুকু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু বাস্তবমুখী আলোচনা। কি আমি আপনাদের এলাকায় নতুন, আলোচনা হবে নতুন ইনশাআল্লাহ, একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেকেই বলে যে আজকে দেশের অবস্থা গো, আলেমাদের অবস্থা, শুধু উদাহরণ দিয়ে শেষ করে। কি উদাহরণ? খালি উদাহরণ আর উদাহরণ। আচ্ছা, আল্লাহ তাআলা কি উদাহরণ দেয়নি? মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, ঠিক আছে না? তা আল্লাহ উদাহরণ দিয়েছে কার সঙ্গে? গাধার সঙ্গে। গাধা। আমি আপনি কি গাধা? গাধা? আমরা তো গাধা নই। তাহলে আল্লাহ গাধার সঙ্গে কেন বললো? গাধার পিঠে আপনি লবণ দিবেন, চিনি দিবেন, আবার পানি দিবেন, সব যত বোঝা দিবেন গাধা টেনে নিয়ে যাবে। কি করবে? টেনে নিয়ে যাবে। কিন্তু গাধা কখনো জানে না যে এই লবণ দিয়ে, হালকা চিনি দিয়ে, হালকা লবণ দিয়ে, পানি দিয়ে যখন আপনি শরবত বানাবেন, এই যে শরবতটা কত মিষ্টি, গাধা কোনদিন খেলেও না, বুঝলেও না। এজন্য করে কোরআন, এটা কোরআন থাকা জরুরি ছিল, কোরআন তো মানে নাই। কোরআনের ভিতরে কি আছে মুসলমানদের শুধু ঘরেই থাকলো, এই কোরআন কখনো পড়লেও না, এই মুসলমান গাধারা বুঝলেও না। কথা ঠিক তো? এজন্য করে আমাদের আতিকুর রহমান ভাই আপনাদের গ্রামের ভিতরে একটা মাদ্রাসা করছে, করে নাই? এই মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। কি করাতে হবে? ভর্তি করাতে হবে। উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার সঙ্গে মিলিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে বন্ধ করে রাখছি কোথায়? 3 বন্ধু, 2 জন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, এই কথা কিন্তু আটকে রাখছি। তারপরে উদাহরণ কেন দিতে হবে এটা কোরআনের সঙ্গে বাস্তব মিলিয়ে দিয়েছি। তারপরে আসুন, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। কেন হবে এটাও এখানে স্টপ থাক, পরে বলতেছি। আগে বলে আসি, 2 জন বন্ধু, আব্দুল করিম, আব্দুর রহিম, এই 2 বন্ধু অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরে আব্দুর রহিম হঠাৎ, এই আব্দুল করিম তার বন্ধুকে 3 দিন খুঁজে পাচ্ছে না। কোথায় খুঁজে পাচ্ছে না? আসতেছে সামনে, আজকে 19শে ডিসেম্বর। কয় ডিসেম্বর? 19শে ডিসেম্বর 2024। আর মাত্র 10 দিন থেকে 11 দিন পর 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর আসতেছে। আসতে কি আসছে না? আপনারা যারা পেপার পত্রিকা পড়েন অথবা ইউটিউব ঘাটেন অথবা ফেসবুক চালান, দেখবেন এই রাত্রিতে অসংখ্য নারী ধর্ষিতা হয়। ঠিক না? ঠিক। এই 31st নাইটের নাম করে অহরহ মেয়েরা ধর্ষণ হচ্ছে। এটার কারণ কি? আমরা তো ঠিকই ওয়াজ করতেছি না? প্রতিদিন। আজকে এই গাবতলী প্রায় 4-5 জায়গাতে আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে। আজকের দিনে গাবতলী থানাতে যদি 4-5টা মাহফিল হয়, তাহলে বাংলাদেশে আরো জেলা ব্যাগী থাকলোই। বুঝছেন তো? এজন্য করে সবাই আলোচনা করছে, যার যার মতো আলোচনা করে যাচ্ছে, কিন্তু কোনো অন-ইসলামিক কাজ বন্ধ হচ্ছে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আলোচনা করতেছি, আমরা ওয়াইজেন ভালো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজেন ভালো ছিল? কে ভালো ছিল?
আমাদের চাইতে কোটি 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 গুণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনায় ভালো, তারপরেও তিনি আলোচনা করছেন সমাজে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, নারী হত্যা বন্ধ হয় নাই, কোনো কিছু বন্ধ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে সেখান থেকে আবার মক্কা বিজয়ের জন্য মক্কায় অভিমুখে রওনা হলেন, এসে মদিনার লোকেদের কাছে ইসলাম প্রচার করেছেন। তারা ইসলাম বুঝেছেন, মেনেছেন, কিন্তু মক্কার তো এখনো বিজয় করা হয়নি, তারাও ইসলাম পায়নি। অতএব এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের হুকুম তিনি বাস্তবায়ন করলেন, মক্কা বিজয় করলেন, মানুষেরা বুঝলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করণীর, আমার যুগ সর্বচাইতে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। অথচ সেই যুগকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়া। আইয়াম অর্থ যুগ, আর জাহিলিয়া মানে মূর্খ, অন্ধকার। তাহলে সেই যুগে আবু বকর ছিল, কে ছিল? আপনারা একটু বিবেক দিয়ে বুঝবেন। আবু জেহেল ছিল জ্ঞানের পিতা। কি ছিল? আবুল হাকাম জ্ঞানের পিতা ছিল। সে কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিল। শুধুমাত্র কোরআনের হুকুমকে অ্যাভয়েড করার কারণে, বাদ দেওয়ার কারণে, মেনে না নেওয়ার কারণে সে হয়ে গেছে কি? মূর্খদের পিতা আবু জেহেল। জ্ঞানীদের পিতা ছিল, কিন্তু কোরআন মেনে নেওয়ার না নেওয়ার কারণে সে হয়েছে মূর্খদের পিতা আবুল হাকাম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, ওমর ইবনুল খাত্তাব ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল, আরো যারা সাহাবী ছিল। সেই যুগ কি ভালো যুগ ছিল না? ভালো যুগ তো বলছে, কিন্তু তারপরেও তো পাওয়া যায় যে আইয়ামে জাহিলিয়া। এরকম 100% ভালো মানুষ পৃথিবীতে ছিল, তারপরেও সেই যুগটাকে বলা হলো আইয়ামে জাহিলিয়া। আপনার 33 শতকে 1 বিঘা, তাই না? আমরা তো জানি 33 শতকে 1 বিঘা। আপনার 33 শতকে 1টা বিঘা জমি যদি আপনি আম বাগান দেন, সেই 100 আম বাগানের ভিতরে 10টা যদি কাঁঠাল গাছ থাকে, থাকে না? অথবা 20টা যদি কাঁঠাল গাছ থাকে, আর বাদ বাকি 80টা যদি আমের গাছ হয়, তাহলে ওই বাগানের নাম কি হবে? কি বাগান হবে? তারপরেও কিন্তু আম বাগান হবে, তাই না? তাহলে সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ভালো মানুষ কেউ ছিল না। সেই ভালো মানুষ ছিল আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, তালহা ইবনে জুবাইর ছিল, ইত্যাদি সাহাবী থাকার পরে সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ওই 100টা বাগান, 100টা আমের গাছের মধ্যে 60টা যদি 80টা যদি আমের গাছ থাকে, আর 20টা যদি কাঁঠাল গাছ থাকে, তারপরে ওই বাগানের নাম হয় আম বাগান। ঠিক তেমনি সেই যুগের যত মানুষ ছিল, এই আবু বকর, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পরেও সেই যুগের মানুষের ভিতরে জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। সেই জন্য সেই যুগটাকেও বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগে নারীদেরকে কেটে, নারীদেরকে, সন্তানদেরকে কেটে মাটিতে পুঁতিয়ে দেওয়া হতো, নারীদেরকে অসম্মান করা হতো, নারীদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো। এহেন ঘৃণ্য কাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে সম্মান দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে দুইজন বন্ধু আব্দুর রহিম, আব্দুল করিম, হঠাৎ আব্দুর রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন খুঁজে পাওয়া গেল না। 3 দিন পর প্রথম দিন যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আব্দুল করিম তার বন্ধুকে ফোন দিল, ভাই আব্দুর রহিম কোথায় ভাই? বলল, ভাই আমি তো কক্সবাজারে চলে এসেছি। কি? আমি তোর অন্তরঙ্গ বন্ধু, তুই আমারে নিলি না? না, তুই কক্সবাজার চলে গেলি? বললো, তো আমি তো একা আসি নাই, আমি নিয়ে এসেছি আমার সুন্দরী বিউটিকে নিয়ে এসেছি। এখানে অন্য কোনো নাম নিয়ে নামটাকে অপমান করলাম না, আমি বিউটিকে নিয়ে এসেছি। হিরে, আমি তোর অন্তরঙ্গ বন্ধু, আমাকে নালে তুই বিউটি নিয়ে গেলি? একটা মেয়েকে নিয়ে গেলি, কেমন নিয়ে গেলি? আচ্ছা ঠিক আছে, মেয়েকে নিয়ে গেছে, তো রাত তো পার হয়ে গেছে, থাকলি কোথায়? হোটেলে। আপনার বন্ধু হিসাব মেলাতে পারছে না। কিরে, আমার বন্ধু আব্দুর রহিম কক্সবাজারে বেড়াইতে গেছে, আবার একা গেছে, সাথে একটা মেয়েও নিয়ে গেছে। আচ্ছা থাকলি কয় রুম নিলি? কয় রুম ভাড়া করে নিয়েছি?
কিভাবে থাকলি? এক রুমে দুজন থাকলাম। এই হিসাব মিলাইতে পারছে না। আব্দুল করিম আব্দুর রহিমকে বলছে, একটু বুঝবেন, একটু বুঝবেন। এই আব্দুল করিম মনে করলো যে আমি তোমার অন্তরঙ্গ বন্ধু, আমাকে না নিয়ে বিউটিকে নিয়ে গেছো, এটা তো অশ্লীল কাজ। তুমি তাকে নিয়ে এক রুমে থাকছো, কিভাবে এটা সম্ভব হয়, হতে পারে? তখন এই আব্দুল করিম ছেলের মায়ের কাছে, বাপের কাছে গিয়ে বললো, জানো তোমাদের আব্দুর রহিম কোথায় গিয়েছে? তো বলতেছে, হ্যাঁ জানি। জানো মানে? ও একটা মেয়েকে নিয়ে গেছে। হ্যাঁ তাও জানি। কি ব্যাপার? আপনার ছেলে সন্তান এইভাবে একটা মেয়েকে নিয়ে যাওয়া আপনার কাছে জানি, এটা কেমনে সম্ভব? ওরা একে অপরকে পছন্দ করে। কি করে? একে অপরকে পছন্দ করে। আরে এরকম একটা কাজ সমাজে ঘটতে যাচ্ছে, আর ছেলের বাপ মায়েরা কিছুই মনে করলো না, চলে যাচ্ছে। এই আব্দুল করিম, ভাই যাচ্ছেন কেন? ভালো লাগছে না? আর যাচ্ছেন, আরো দুই একজনকে ধরে নিয়ে আসবেন। আসবেন তো? শুধু প্রসাব এবং 1 এবং 2 ছাড়া কেউ উঠবেন না ইনশাআল্লাহ। কথা কি আবার বোঝা যায়? বোঝা যাচ্ছে তো? দেখেন, এই ছেলে মনে করলো যে সমাজের মধ্যে এরকম একটা ঘৃণিত কাজকে আমি কবর দেওয়ার জন্য ছেলের বাপ মায়ের কাছে গেলাম, তারা তো কিছুই মনে করলো না। তারপরে চলে গেল মেয়ের বাপ মায়ের কাছে। মেয়ের বাপ মায়ের কাছে গিয়ে বললো, জানো তোমাদের বিউটি কোথায়? তো বললো, কোথায়, কি হয়েছে? অমুক ছেলের সঙ্গে চলে গিয়েছে কক্সবাজারে। হ্যাঁ জানি, গিয়েছে। তা কি হয়েছে? তো গিয়েছে মানে আপনার মেয়ে এইভাবে একদম অপর পুরুষের সাথে ঘোরাফেরা করবে, এটা কি সম্ভব হয়? তো বলছে, আমরা তো জানি ওরা একে অপরকে পছন্দ করে। কি করে? একে অপরকে পছন্দ করে। এই ছেলে মনে করলো, কি ব্যাপার? ছেলের বাপ মাও কিছু মনে করলো না, মেয়ের বাপ মাও কিছু মনে করলো না। তাহলে চলে যায় এদেরকে আটকানোর জন্য, যায় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে গিয়ে বলল যে, দেখেন আপনার ইউনিয়নে এরকম পরিস্থিতি, এরকম অশালীন কাজ ঘটতেছে, আর আপনি এইভাবে বসে আছেন, এদেরকে আটকান। চেয়ারম্যান বলল, আমি তো শুনেছি ওরা একে অপরকে পছন্দ করে। কি করে? পছন্দ করে। তো এই ছেলে এখন মনে করছে, কি ব্যাপার? বাপ মাও কিছু মনে করলো না, ছেলের বাপ মাও কিছু মনে করলো না, মেয়ের বাপ মাও কিছু মনে করলো না, ইউনিয়নের চেয়ারম্যান কিছু মনে করলো না। এবার আমি যাই উকিলের কাছে। কার কাছে? উকিলের কাছে। উকিলের কাছে গিয়ে বললো, জানেন কি খবর? এরকম এরকম যুবক যুবতী এরা 1 জন 2 জন করে যা কক্সবাজারে গিয়ে সমুদ্রের সৈকতে গিয়ে রাত কাটাচ্ছে। তখন উকিল সাহেব বলল, ঠিক আছে বুঝলাম, বয়স কত? বয়স 20-22। খবরদার, এদের বিরুদ্ধে যদি তুমি কিছু বলো তাহলে উল্টো মানহানি করার কারণে তোমাকেই জেলে বন্দি করা হবে। কে বললো এটা? উকিল সাহেব বলে দিল। খবরদার, সাবধান থাকো। কোন দেশে বসবাস করে আছি আমরা? সমাজের ভিতর থেকে এরকম ঘৃণিত কাজকে উৎখাত করে দেওয়ার জন্য এরকম আতিকুর ভাই যে মাদ্রাসা করছে, এরকম মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। মিলছে আপনার কথা আমার কথা? এখন এই আব্দুল করিম মনে করলো, কিরে, সমাজের ভিতরে এরকম ঘৃণিত কাজকে কবর দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, মেয়ের বাবার কাছে গেলাম, ছেলের বাবার কাছে গেলাম, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে গেলাম, উকিলের কাছে গেলাম, আমি তো কারো কাছে গিয়েই আমি কোনো ঠাই ঠিকানা পেলাম না। অতএব তাহলে আমি আর কি করব? এই আব্দুল করিম এনার সুন্দর যৌবনকে কি আর করবো? তাহলে আমি কি আর করি? কেউ কিছু গুরুত্ব মনে করছে, তাহলে আমি একটা মেয়েকে জোগাড় করে সামনে বছরে আবার ওই সমুদ্র সৈকতে গিয়ে 31st নাইট উদযাপন করব। আপনার বন্ধু থেকে আপনার বন্ধু এরকম শিখবে কি শিখবে না? শিখবে না? এখন এই আব্দুল করিম ওই আব্দুর রহিমের মতো বিউটি জোগাড় করার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? কলেজের গেটে দাঁড়িয়েছে। কলেজের গেটে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে একটা মেয়েকে একটা ফুল নিয়ে বলছে, মাশাআল্লাহ, তোমাকে দেখতে খুব সুন্দর, ভালো লাগছে, তো এই যে ফুল নাও, আই লাইক ইট, মানে টেক ইট, এটা নাও, আই লাইক ইট, আমি তো খুব ভালো পছন্দ করি। মেয়ে এটা ফুল নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে আর পাশের যুবকদের বললো, অমুক ছেলে আমাকে ইফটিজিং করেছে। কি করেছে? ইফটিজিং করেছে। এই ছেলে যখন বলছে, কিরে, আমি তো ইফটিজিং করি নাই, আমি আমার বন্ধুর মতো বিউটি জোগাড় করতেছি, বুঝছেন তো? এই ছেলে যখন ওই ছেলেরা আশায় 3টা থাপ্পড় দিয়ে
জেলে তারা ভর্তি করে দিল 1 মাস। 1 মাসের জেল হয়ে গেল। এ তো একবার হতাশ, আমি আমার বন্ধুর মতো বিউটি জোগাড় করতেছি, আমি তো ভালো মন নিয়ে গেছি, তারপরে মেয়ে কি করলো, প্রত্যাখ্যান করলো। 1 মাস জেল খেটে এসে আবার একটা মেয়েকে ভাই বলতেছে, প্লিজ টেক ইট নাও, আই লাইক ইট, আমি তোমাকে পছন্দ করি। এইভাবে যখন বলতেছে, ওই মেয়ে আবারও একই কাজ করেছে, ভুল ছেড়ে ফেলে দিয়েছে। তার মানে কি, এখানে আরেকটা পক্ষান্তর, আরেকটা ছেলে আরেকটা মেয়েকে বলছে, আমি তোমাকে পছন্দ করি, টেক ইট, এই ফুল গ্রহণ করো। তখন ওই মেয়েটা ফুলটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। কি বললো? ফুলটা হাতে নিয়ে বললো থ্যাংক ইউ। এর নাম কি? এটা নাকি ভালোবাসা? এর নাম কি? তাহলে বোঝা যাচ্ছে যেই ক্ষেত্রে নারী রাজি, সেই ক্ষেত্রে সেটার পবিত্র নাম। বুঝছেন? যেই ক্ষেত্রে নারী রাজি, সেই ক্ষেত্রে সেটার পবিত্র নাম। আর যেই ক্ষেত্রে নারী রাজি নয়, সেটাই হয় কি? ইফটিজিং। সেটাই কি হয়? সেটাই বুঝছেন তো? ইফটিজিং বুঝছেন? সেটাই হচ্ছে ইফটিজিং। বাংলাদেশে আলেমরা বলে থাকে, বাংলার 1 লক্ষ যুবকের মধ্যে কোন যুবক ইফতিজার নয়। ঠিক না ঠিক? এদের পিতামাতার বিয়ে হয়েছে কোরআনের হুকুমে, কোরআনের আইনে। সমাজ থেকে এরকম ঘৃণিত কাজ যদি বন্ধ করতে চান, কোরআনের শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে হবে। ঠিক না ঠিক? আপনার বন্ধু এরকম শিখবে কি শিখবে না? দেখেন, প্রথম কিন্তু এই যুবক, আমরা যাকে মনে করতেছি যে ইফতিজাম করে নাই, তাহলে যেই ক্ষেত্রে নারী রাজি, সেই ক্ষেত্রে সেটার পবিত্র নাম। আর যেই ক্ষেত্রে নারী রাজি নয়, সেই ক্ষেত্রে সেটার অপবিত্র নাম। সেটাই হয়ে যায় ইফতিজিং। প্রিয় উপস্থিতি, এজন্য এরকম সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। কোথায় ভর্তি করাতে হবে? মাদ্রাসায় পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে একটা উদাহরণ দিয়ে সামনে আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আর একটা উদাহরণ, তা হচ্ছে এই, আমি আপনি বা আপনার কথাই বলি, আপনি সকালবেলা খাবার খেয়েছেন মূলা দিয়ে। কি দিয়ে? কি দিয়ে খাবার খাইছেন? মূলা দিয়ে। আবার দুপুরে খেয়েছেন গরুর গোশত ভুনা দিয়ে। কি খেয়েছেন দুপুরে? গরুর গোশত খেয়েছেন। রাতের বেলা খাচ্ছেন মাছ, তারপর ডিম, দুধ ইত্যাদি খাচ্ছেন। খাওয়া দায় এখন আপনি বিছানায় শুইতে গেছেন রাত 10টা। কয়টা? রাত 10টায় ঘুমাতে গিয়ে এখন আপনার ভিতর থেকে ঢেকুর উঠতেছে। কি উঠতেছে? ঢেকুর উঠতেছে। এখন গন্ধ, এই রাত 10টায় আপনি কিসের গন্ধ পাবেন? কিসের গন্ধ? কথা কয় না। কিসের গন্ধ? খাইছেন কয়টায়? সকাল 6টায় খাইছেন, আর গন্ধ বাড়ছে কখন? রাত 10টা। ঠিক আছে তো? হ্যাঁ? তাহলে আপনার সন্তানকে ছোটবেলা অবস্থায় আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তান ওর দ্বারা কখনো অন-ইসলামিক কাজ সংগঠিত হবে না। না 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 না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ফালা ইউযাইন, নারীদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করবে না। এই যে উত্ত্যক্ত করবে না, এটাই হচ্ছে ইফতিজিং। আল্লাহ তাআলা কতদিন আগে বলেছেন কোরআনুল কারীমে ইফতিজিং এর কথা। ইফতিজিং এর কথা এসেছে? কোরআন খুঁজে পাই না অনেকেই, যে না কোরআনে এই কথা আসে না, এটা তো নব্য যুগে আমরা শুনছি ইফতিজিং। কিন্তু আল্লাহ সুবহানাহু কতদিন আগে বলেছেন, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কি করা হবে না? যদি তারা পর্দায় থাকে। চারিদিকে দেখি শুধু ইফতিজিং এর প্রতিবাদ, চারিদিকে দেখি শুধু ইফতিজিং এর প্রতিবাদ। খুঁজে দেখার মানুষ নাই রে আসলে কার অপরাধ, খুঁজে দেখার মানুষ নাই রে আসলে কার অপরাধ। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে বললেন, ও নারীরা, তোমরা নিজ গৃহে অবস্থান করো, যাই নিজ
যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায় না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। এখন রাস্তাঘাটে নারীরা ঘুরে বেড়ায়, পুরুষেরা তাকিয়ে থেকে দেখে আর মজা আদায় করে। কিন্তু না, এটা শুধু মজা না, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা, যদি নারীদের উপর যদি আপনার দৃষ্টি যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার দৃষ্টিকে নিম্নগামী করতে হবে। সূরা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুমিনগণ, তোমরা যখন নারীদেরকে দেখবে তখন তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো। অপরদিকে আল্লাহ তাআলা নারীদেরকেও বলে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। ও নারীরা, তোমাদের দৃষ্টি যখন কোনো পুরুষের উপরে যাবে তখন তোমাদের দৃষ্টিকে তোমরা নিম্নগামী করো। এই ঘোষণা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ঘোষণা আজকে মানুষ আর মানে না। আমরা পৃথিবীতে থাকবো না, যাবো, মারা যাবো না? সবাই মরে যাব, কেউ পৃথিবীতে থাকবো না। নারী পুরুষ, সাদা কালো, ধনী গরিব, কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। সবাই এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, এবং সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আল্লাহর নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর নিকট ফিরে যেতে হবে, আল্লাহ নিকট ফিরে যেতে হবে, আল্লাহ নিকট ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে ধরবেন, আল্লাহ আমাদেরকে ধরবেন। এই কথা ভয় করেছে বনী ইসরাঈলের যুগের একজন পুরুষ। কে? একজন পুরুষ। আল্লাহ রাসূল বনী ইসরাঈলের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি আল্লাহ যে ধরবে, আল্লাহ যে আমাকে ধরে ফেলবে, আমি আমার জীবনে কত পাপ করেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরে ফেলে তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, দুনিয়াতে তার একটি ব্যবস্থা আমাকে করে যেতে হবে। আল্লাহ যে ধরবে, মারা যাওয়ার পর অনেকে আমাদের সমাজে বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরে গেলেই আমার জীবনটা শেষ হয়ে যায়। মরে গেলে জীবন শেষ হয়ে যাবে না, মরার পর আপনার জীবন শুরু। ওই যে বনী ইসরাঈলের ঘটনা, ওই ব্যক্তি আল্লাহ তাআলা ধরতে পারে, আল্লাহ ধরবেন, এটাকে ভয় করেছেন। ভয় করার পর আমি আমার জীবনে কত পাপ করেছি, যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি তো কখনো মাফ পাবো না। এজন্য করে তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছে, আমার সন্তানেরা, যেদিন আমি মারা যাব, মারা যাবার পর তোমরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ভস্ম করবে। সেই ছাইগুলো 2 হাত দিয়ে তোমরা পিষিয়ে দিবে। পিষিয়ে দেওয়ার পর অর্ধেক ছাই তোমরা বাতাসে উড়িয়ে দিবে, অর্ধেক ছাই তোমরা নদীতে ভাসিয়ে দিবে। হাদিসটা আমরা সকলেই জানি, তারপরে শিক্ষার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন। ঠিক দেখা গেল ওই ব্যক্তি যখন মারা গেল, তার সন্তানরা পিতার ওসিয়ত মোতাবেক অনুযায়ী তারা কাজ করলো। তার পিতাকে তারা আগুনে পুড়িয়ে ভস্ম করলো, ছাইগুলো হাত দিয়ে পিষিয়ে দিল। হাত দিয়ে পিষিয়ে দেওয়ার পর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল, অর্ধেক ছাই পানিতে ভাসিয়ে দিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বলেন তো আল্লাহ ধরতে পারবে না? পারবে না? পারবে। আকাশ আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, শুনে কি শুনে না? শুনে। ইব্রাহিম আলাইহিস সালামের জলজান্ত উদাহরণ আছে না? সবাই আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আর
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ যে বাঁচায়। জলজান্ত উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে পড়ে যাওয়ার পূর্বে ফেরেশতারা এসে বলতো, ও ইব্রাহিম আমার 70,000 পাখা রয়েছে, শুধু আমাকে বলো আমি বাতাস দিয়ে এই আগুনটাকে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এই শক্তি কোথায় পাইছো? তুমি এই শক্তি কোথায় পাইছো? আমি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছি সেই আল্লাহ তাআলা কি আমাকে দেখছে না? সুবহানাল্লাহ। কত বড় ঈমানের বলি আর বলে যে আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহকে আমরা দেখছে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের ক্ষমতা হইল না ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পত্র পোড়ার কোনো ক্ষমতা আগুনের হইল না। তাহলে দেখেন আগুন আল্লাহর কথা শুনেছে, শুনে নাই? শুনেছে। আকাশ আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে। পানি আল্লাহর কথা শুনে নাই? উদাহরণ আছে না? মুসা আলাইহিস সালাম 12টা নদী আল্লাহ তাআলা বানিয়ে দিলেন পানির উপর দিয়ে, কত সুন্দর ভাবে। আল্লাহু আকবার। আল্লাহ পানিকে 2 ভাগ করে দিয়েছে, আর পানিকে বলেছে পানি ওইভাবেই স্থির থাকো। কোথায় কি লাঠি ফেল দিল, 12টা রাস্তা হয়ে গেল, লাঠি ধরলো 12টা রাস্তায় 1 নিমিষে শেষ। আফসোস হয় না যেগুলো ঘটে গেছে? যদি বর্তমান কিছু বাংলাদেশে ঘটতো তাহলে হয়তো আমাদের ঈমান বুঝা বৃদ্ধি পাইতো, তাই না? চোখের সামনে দেখলে ভালো লাগতো, তাই না? এই চোখের সামনেও দেখছেন 5 তারিখ 5 আগস্ট, দেখেন নাই? হয়তো আপনার এখান থেকে যান নাই, মিডিয়ার তো দেখছেন, দেখেন নাই? আমিও যাই নাই, আমিও মিডিয়ার দেখছি, তাই না? তাহলে গেল কে? এখান থেকেও গিয়েছে আমরা জানি না, তাই না? এটা হচ্ছে বাস্তব উদাহরণ। তাহলে আকাশ আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানে না এই 2 পাওয়ানি মুখারাম মানুষ। ঠিক না বাটে? কথা বলেন না কেন গো? শীত লাগছে? তাহলে দেখেন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই আকাশে বাতাসকে আল্লাহ তাআলা বলে, হে বাতাস কতটুকু ছাই তুমি খেয়েছো জমা করে দাও। বাতাস সঙ্গে সঙ্গে ছাই জমা করে দিল। আল্লাহ তাআলা পানিকে বলেন, হে পানি তুমি কতটুকু ছাই খেয়েছো তুমিও ছাই জমা করো। সঙ্গে সঙ্গে পানি কতটুকু ছাই খেয়েছে সব জমা হয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুন ফায়াকুন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন হও হয়ে যাও। অমনি বান্দা দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আপনি সেদিন দেখবেন অপরাধীরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তারা মাথা নত করে বলবে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আবসারনা আজকে আমরা দেখলাম, ওয়াসামি'না শুনলাম, ফারজি'না আমাদেরকে পাঠিয়ে দাও, ইন্না মুকিনুন। আজকে আমাদের আমলনামা আমরা সব কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, অতঃপর আমাকে পাঠিয়ে দেন দুনিয়াতে, সৎকর্ম করে আসব। আজকে আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। এটা কে বলবে? আমি আপনি যদি অপরাধী হই সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা আমরা বলবো। আল্লাহ তাআলা সূরা
নাজিয়াতের ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, নিজের মনের খেয়াল খুশি মতো চলা থেকে নিজেকে বিরত রেখেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বললেন কুন ফায়াকুন হয়ে যাও, অমনি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে, অপরাধী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিমা ফাআলতা হাযা, বান্দা তুমি কেন এই কাজ করতে বলেছো? তখন বান্দা আল্লাহ তাআলাকে বলছে হে আল্লাহ, আপনি ভালো করে জানেন আমি তো শুধু আপনার আযাবের ভয়ে এই কাজ করেছি। আপনি যে আমাকে ধরবেন, আপনি আমাকে ধরে ফেলবেন, এইটা আমি ভয় করেছি, আযাবের ভয় করেছি। আপনি যেন আমাকে ধরতে না পারেন তার ব্যবস্থার জন্য আমি এই কাজ করে এসেছি। কিন্তু না না, আপনি তো আমাকে ধরে ফেলেছেন। আল্লাহ দেখলো আমার বান্দা আমাকে ভয় করেছে, যার কারণে এই কাজ করেছে। আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম। যাও যাও বান্দা চলে যাও, আমি আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ভাগ্য কয়জন ব্যক্তির হবে জানি না। এজন্য করে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে আমাকে আপনাকে কবরের জন্য মাল সামানা জোগাড় করতে হবে। ও বন্ধু, হাসরের ময়দানে সন্তান আমার উপকারে আসবে না, আপনার উপকারে আসবে না, পিতামাতা আমার আপনার উপকারে আসবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের আমল নিজে না করে যাবেন, ততক্ষণ পর্যন্ত সেদিন একটা নেকির জন্য আপনি বলবেন সন্তানের কাছে গিয়ে বলবেন হে সন্তান আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে প্রবেশ করতে পারছি না। আল্লাহ তাআলা বলেন সূরা আবাসার ভিতরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আমি তোমার কাছে একটা নেকি চাই। ভাই বলে আমার কাছে একটা নেকি নাই, আমি দিতে পারবো না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। সন্তান পিতার কাছে কি বলে বাবা, ও বাবা আমাকে একটা নেকি দিবা, একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এই কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় 1 ঘন্টার জন্য মরে যান, দিকে আবার দুনিয়াতে ফিরে আসবো। 1 ঘন্টার জন্য মরে গেলে কি আপনি ফিরে আসতে পারবেন? পৃথিবীর কোন মানুষ ফিরে আসছে? আসে নাই। তা আপনিও ফিরে আসতে পারবেন না। তাহলে যখন ফিরে আসতে পারবেন না, আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে। আপনি বলবেন দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা এভাবে বলবে, যে সন্তানের জন্য মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে গর্ভধারণ করে, তারপরে এমন একটা মায়া মমতা সৃষ্টি হয়, সেই মাও সেদিন বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। কি পরিস্থিতি সেদিন হবে, সেই দিনকে স্মরণ করে আজকে আমাকে আপনাকে কবরের মাল সামানা জোগাড় করতে হবে। এই জন্য করে আমরা তো মারা যাব, পৃথিবীতে বেঁচে থাকবো না। পৃথিবী যখন থাকবো না, পৃথিবীতে মারা যাওয়ার পূর্বে কবরের মাল সামানা জোগাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ মানুষ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে তুহরি করে চলছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। কি ছিলাম আমরা?
নিষ্প্রাণ। আমরা রূহের জগতে ছিলাম, সেখানে ছিল রূহ, ওখানে আমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে প্রাণ দান করলাম। সুবহানাল্লাহ, আমাদের কোনো প্রাণ ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের প্রাণ দান করলেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু দেব। কি দিবে? মৃত্যু দিবে। তারপরে আল্লাহ সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের সেখান থেকে উঠাইব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার নিকট তোমাকে ফিরে যেতে হবে। এই যে আল্লাহর নিকট আবারও ফিরে যেতে হবে। তাহলে আমরা ছিলাম নিষ্প্রাণ, আল্লাহ সেখান থেকে আমাদের প্রাণ দান করলেন। আবার আল্লাহ তাআলা বলেন তোমাদের মৃত্যু দিলাম। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর কথা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু। খলাকাল মাউতা, কে সৃষ্টি করেছেন? মৃত্যু। আল্লাহ সৃষ্টি করছেন। ওয়াল হায়াতা, আগে কেন মৃত্যুর কথা আসলো, পরে হায়াতের কথা আসলো? আগে তো আসতো আল হায়াতা, তারপর আল মাউতা আসা লাগতো, তাই না? তাহলে কেন এই কথা আগে আসলো? আল মাউতা আগে কেন আসলো, মৃত্যু আগে কেন আসলো? তাহলে দেখেন, অনেক সন্তান পৃথিবীতে জন্মের পূর্বে মায়ের গর্ভে মারা যায়, যায় না? আবার অনেকেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, যায় না? দেখা যায় না? এই জন্যই আল্লাহ তাআলা বললেন আমি আগেই তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, দুনিয়াতে জিন্দেগিতে আসাই নাই, আমি আল্লাহ তাআলা তার মৃত্যু দিলাম। এটা কার হাতে? অনেকে এটা বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করে? করে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি হায়াত এবং মৃত্যু মালিক। আর তখন নমরুদ কি বললো? আমি তো তাই, জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। জেলখানা থেকে দুজনকে ধরে নিয়ে একজনকে হত্যা করে দিল, আর একজনকে ছেড়ে দিল। দেখো এই যে আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। কি হাইওয়ানের হাইওয়ান, বুঝছেন? এই হাইওয়ান বললাম, এটা আরবি শব্দ। হাইওয়ান মানে কি? পশু, পশু, জানোয়ার। তার জ্ঞান ছিল কি যে আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, এটা বুঝাইলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি তো খোদা দাবি করেছো, তুমি কেমন খোদা দাবি করেছো? দেখি দাবি করে তুমি পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও, পূর্ব দিকে ডুবাও, দেখি তোমার কেমন ক্ষমতা। তখন যা হারিয়ে গেছে, তখন যা হারিয়ে গেছে। এজন্য করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃত্যুর কথা উল্লেখ করে দেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু নির্ধারিত, সুনির্দিষ্ট, অবধারিত, আসবেই আসবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কি সুন্দর আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের একটা লিমিটেড টাইম নির্ধারিত করে রেখেছি। আমার আপনার নির্ধারিত টাইম রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। আমার সেই নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকবো। যখন নির্ধারিত দেওয়া টাইম, লিমিটেড টাইম যখন শেষ হয়ে যাবে, আমি আপনি মারা যাব। এক পাও সামনে দিতেও পারবো না, এক পাও পিছনেও দিতে পারবো না। সেখানেই দাঁড়িয়ে আমার আপনার হয়ে যাবে ইন্না লিল্লাহ, অর্থাৎ মৃত্যু অবধারিত সেই মৃত্যু সেখানেই উপস্থিত হয়ে যাবে। আত্মীয় স্বজন মারা গেলে চোখে পানি আসে না? আসে না? পিতা মাতা মারা গেলে আসে না? এখানে কয়জনের পিতা মাতা মারা গেছে একটু দেখাবেন দেখি, হাত তুলেন দেখি যে পিতা মাতা মারা গেছে। কি মৃত্যু আল্লাহ সৃষ্টি করছে! আল্লাহ পৃথিবীর
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা 1 মিনিটেই আমরা খবর নিতে পারছি। এখান থেকে আমেরিকা, কুয়েত, জর্ডান, লিবিয়া, সিরিয়া যে জায়গায় রয়েছে আমরা 1 মিনিটে আমরা খবর নিতে পারতেছি। পাশেই পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, কত মানুষ কবরে শায়িত রয়েছে। আল্লাহ, কবরে কি আযাব হচ্ছে আমরা জানি না। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা খবর নিতে পারতেছি, কিন্তু পাশেই পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, কত মানুষ কবরের বাসিন্দা হয়ে চলে গেছে, আমরা সেখান থেকে কোনো খবর নিতে পারছি না। আল্লাহ, যত মানুষ মারা গেছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমার বোন, আমার ছোট বোন, আমার বয়সের ছোট, 2 বছরের ছোট। আমার বয়স যদি এখন 30 হয়, তার বোনের বয়স ছিল 28। 2 বছর আগে মারা গিয়েছে। এই বগুড়া ফুলবাড়িতে বিয়ে হয়েছিল, বগুড়া ফুলবাড়িতে, উত্তরপাড়া। হয়তো চিনবেন, যে আফসার মানে আফসার মেম্বার ছিল, বা গুনি মেম্বার, গুনি ওনার ভাই হচ্ছে আফসার। আফসারের ছেলেকে দিয়ে বিয়ে দিয়েছিল। তো আমার বোন তার একটু বয়স তারতম্য থাকতে পারে না, একটু বয়স বেশি ছিল। তো এখন 2টা সন্তান হয়েছে। তখন বোনটা মনে করছে আমার একটু বয়স বেশি, তোমার বয়স কম, প্রায় মনে করতে 10 বছর 8% ডিফারেন্ট, পার্থক্য ছিল। তো আমার বোনের নামে কিছু টাকা ব্যাংকে রেখে দিয়েছে, যে আমি কখন মারা যাই না যাই, বাইরে যাই, গাড়ি নিয়ে থাকি, কখন বলা যায় না, অ্যাক্সিডেন্টের কথা, তোমার নামে রাখলাম। এইগুলো যদি আমি মারা যাই, তাহলে ছেলেদেরকে তুমি তাদেরকে মানে দেখাশোনা বা তাদেরকে লালন পালন করে টাকা দিই। বলেন তো সিদ্ধান্ত কোথা থেকে আসে? আমরা 3 ভাই 3 বোন, ওনারাও 3 ভাই 3 বোন। তখন আমার বোন বলছে, তা আমার 2 সন্তান কেন, আমারও আরো হবে। 3য় সন্তান নিতে গিয়েছে। এই সন্তান নিতে গিয়ে এখন মনে করেন যে গর্ভবতী মহিলার তো একটু মানে সমস্যা তো হয়, ঘাট টেনে ধরা, ঘুম না হওয়া, এরকম সমস্যা হয়েছিল। বলছে না, এরকম সমস্যা না, গর্ভবতী মহিলার ভয়, আমি ডাক্তার কাছে যাবো না, যাই। 8 মাস পার হয়ে যাওয়ার পর মানে সমস্যা একটু বেশি, ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার বলছে যে এই রোগীকে আপনারা নিয়ে আসেন কেমনে? প্রেশার একবার 280, মানে ব্রেন স্ট্রোকটা করেনি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো এখন ডাক্তার বলতেছে এই রোগীকে তো বাঁচানো সম্ভব না। ডক্টরস ক্লিনিকের হিন্দু গাইনি ডক্টর চিত্রলেখা কুন্ডু, এই মহিলা এই ডাক্তার গাইনি ভর্তি করে নিতে পারেনি, ভর্তি করে নেয়নি। যে আমরা এখান থেকে মানে ক্লিনিক তো কেউ ছাড়ে না, একটা রুগী ছাড়তে চায় না। যখন দেখে যে এই রুগীর অবস্থা খারাপ, এই রুগীটা যদি আমরা এখানে তাকে সিজার করি তাহলে রুগীটা মারা যাবে, তাহলে ক্লিনিকের দুর্নাম হয়, এই জন্য মেডিকেল নিয়ে যান। সেখানে মেডিকেলে নিয়ে গিয়ে থাকলো 6 দিন। মানে এমন যে অসুখ, সে যে ডাক্তার বলছে আগে সিজার করতে হবে, তারপরে চিকিৎসা দিতে হবে। সিজার করার পর ওই যে খিচুড়ি বলে না, খিচুড়ি আরম্ভ হয়ে গেছে। প্রেশার যে বেশি ছিল, আল্লাহর যে ডাকের সারা সময় শেষ। এটা আমি বুঝতে চাচ্ছি যে টাকাগুলো সব ওনার নামে রেখেছে, প্রায় 20 লক্ষ টাকার মতো নামে রেখেছে, যে আমি মাঝে মারা যাওয়ার বোন তো এটা বুঝছি। কিন্তু দেখেন আল্লাহর সিদ্ধান্ত যে ওর নামে টাকা রাখো, নিজের নামে রাখো, যা হবে হবে। আল্লাহর সিদ্ধান্ত 6 দিন আইসিইউতে ভর্তি থাকার পর 6 দিন পর মারা গেল, দিনের থেকে বিদায়। আমি একাই হয়ে পিতা মাতা বোনটা 3 জনকে কেমনে সামলাই, নিজে তারপরেও নিজেকে সামলানো কঠিন, হয়তো এই পরিস্থিতি আপনি হয়তো একদিন হতে পারে, আসতে পারে না, কিন্তু আমি দোয়া করবি আল্লাহ যেন ওই পরিস্থিতি কখন না করে। আল্লাহুম্মা আমিন। আপনি এখানে সুস্থ আছেন, যান না মেডিকেলে, দেখেন না কি পরিস্থিতি, রোগীদের পড়ে আছে, চিকিৎসা নাই, ডাক্তার আসে ঘুরে ঘুরে চলে যায়, কি অবস্থা। লোক থাকলে চিকিৎসা আছে, না থাকলে লোক নেই, বুঝছেন তো? এই হচ্ছে মেডিকেল আজকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতি না ফেলায়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পিতামাতা, আত্মীয় স্বজন যাদের মারা গেছে তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া শেখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শেখাচ্ছেন,
আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কে কবুল করবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন তিনি দোয়া শিখিয়ে দিচ্ছেন। তাহলে দোয়াটা কত পাওয়ারফুল বুঝছেন? সুবহানাল্লাহ। যে আল্লাহ দোয়া কবুল করবেন সেই আল্লাহ দোয়া শিখাচ্ছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমার পিতা মাতাকে সেই রকম ভাবে লালন পালন করুন যেই রকম ভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। প্রত্যেক সালাতের পর যে কোনো সময় আপনি এই দোয়া বলতে ভুলবেন না ইনশাআল্লাহ। আমরা পৃথিবী থেকে সবাই বিদায় নিব, কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না। এজন্য করে আপনার নেক্সট জেনারেশনকে, আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। চক্কাতুলি মাদ্রাসা তৈরি হয়েছে না? অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। দ্বীনি ইলম শিক্ষা করবে, শিরক বিদআত মুক্ত আমল করবে, শিরক বিদআত বুঝবে, তাওহীদ বুঝবে, অন্য মাদ্রাসায় দিবে এগুলো কিছুই বুঝবে না, সব একাকার করবে। এখানে একটা উদাহরণ, সংক্ষিপ্ত একটা উদাহরণ। আপনি বাজারে গিয়েছেন, কি গিয়েছেন? বাজারে গিয়েছেন, যা বলছেন মানে আপনার স্ত্রী মোবাইলে ফোন দিয়ে বললো, ওগো রহিমার বাবা, বাজারে তো গিয়েছো, আমাকে একটু সয়াবিন তেল নিয়ে এসো, 1 কেজি সয়াবিন তেল নিয়ে এসো। বুঝছেন? তো আপনি মুখে তেল নিয়ে যাবো বলছে, ঠিক আছে নিয়ে যাবো। আবার 5 মিনিট পর আবার বলছে যে সরিষার তেলও নিয়ে এসো, 1 কেজি সরিষার তেলও নিয়ে এসো। আপনি ঠিক আছে নিয়ে যাবো। 5 মিনিট পর আবার ফোন দিয়ে বলছে যে আমার কেরোসিন তেল নেই, আমার কেরোসিন তেলও নিয়ে এসো, আগুন জ্বালাতে হবে। আচ্ছা ঠিক আছে আনবো। আবার 5 মিনিট পর ফোন দিয়ে বলতেছে যে আমার মাথার তেল নেই, একটু নারিকেল তেলও নিয়ে আসে। বুঝেছে? ঠিক আছে নিয়ে আসবো। তো আপনি এখন কেনার সময় দোকানে যা বলছেন, ভাই আমি তো বাড়ির থেকে বোতল নিয়ে আসিনি, সয়াবিন 1 কেজি তেল দেন। তেল নেওয়ার পর মনে করছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু মিনাশ শাইতান, মানে অপচয়কারী শয়তানের ভাই, আমি পলিথিন একটা কিনেছি, আবার একটা পলিথিন কিনবো না, 1 কেজি তেল নিয়েছি, এর ভিতরে আবার কি সরিষার তেল নেই, মানে সয়াবিন নিছে ওর ভিতরে, সরিষার তেল আবার নিছে। নেওয়ার পর আবার মনে করছে কেরোসিন তেল নিতে যাই। কেরোসিন তেল নিতে গিয়ে আবার ওর কাছে আমি আবার কাগজ কিনবো, হবে না, এই কাগজের ভিতরে নিই, কেরোসিন তেল ওর ভিতরে নিয়েছি। নেওয়ার পর আবার যখন মাথার যে তেল কি নারিকেল তেল কিনতে গিয়েছে, ওখানে যা বলছে না আবার কাগজ কিনে নষ্ট করবো, কাগজ দরকার নাই, ওই তেলটাও এর ভিতর নেই, ওই নারিকেলের তেলও ওর ভিতর নিয়ে এসছে। নিয়ে এসে এখন বাড়িতে আপনার ওয়াইফকে দিচ্ছেন, আপনার ওয়াইফকে দিচ্ছেন, ব্যারিয়ানি বা পার্টনার যা বলবেন লাইফ পার্টনার, তাকে দিচ্ছেন এই যে তোমার তেল। তাহলে ব্যারিয়ানির মেজাজ নরম না গরম? অন্যরকম মেজাজ হবে, ঠিক না? এইটা তারা বুঝতে চাচ্ছি, আমি আপনি যে ইবাদত করতেছি, এই ইবাদতের মধ্যে শিরক বিদআত থাকে, শিরক বিদআত, সুদ ঘুষ জিনা ব্যভিচার যদি থাকে, সব একাকার হয়ে যাচ্ছে। আপনার স্ত্রী যেমন খুশি হবে না, আমার আপনার ইবাদতে আল্লাহ খুশি হবে। বুঝছেন তো ইনশাআল্লাহ? তাহলে অবশ্যই আমাদেরকে শিরক বিদআত মুক্ত আমল করতে হবে। শিরক বিদআত যদি বুঝতে চান, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে সবাই মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত একটু জানা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। শোনো মুসলমান, খুশির জয়গান, চক্কাতুলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। লিল্লাহে তাকবীর। আপনারা ঘুমাচ্ছেন নাকি? বলবো? শোনো মুসলমান, খুশির জয়গান, চক্কাতুলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। এই বাগানে আসলা যারা, এই বাগানে আসলা যারা, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, চক্কাতুলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। চক্কাতুলির প্রবল হাওয়া যাও রে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়।
চক্কা তুলির প্রবল হাওয়া যাও রে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়। আল্লাহর দিদার পেতে মোরা, আল্লাহর দিদার পেতে মোরা সবাই পেরেশান। শোনা মুসলমান খুশির জয়গান, চক্কা তুলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনা মুসলমান খুশির জয়গান, চক্কা তুলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথা, হাদিসের হক কথা যেন সমাজে সব জায়গায় বলতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাওলানা সাহেব কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখছেন। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। আপনার খুশি না বেজার? একটা হাদিস বলি, শুনবেন? এক লোক মারা গেছে,